আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। রমজান একটি আরবি মাসের নাম। আরবি মাস 12টি: মুহররম, সাফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জামাদিউল আউয়াল, জামাদিউল সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ। অর্থাৎ এই আরবি নবম মাসের নাম হলো রমজান মাস। এই রমজান মাসের এটা মাসের নাম। এই রমজান মাসের এত ফজিলত কেন? রমজান মাসে রোজা ফরজ করা হয়েছে, সেই জন্য এই রমজান মাসের এত সম্মান এবং মর্যাদা। এই রমজান মাসে আল্লাহ এই মাসে আল্লাহ পাক কোরআন রোজা ফরজ করছেন। এই মর্মে আল্লাহ পাক মহাগ্রন্থ আল কোরআনে বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের প্রতি রমজানের রোজা ফরজ করা হয়েছে, যেমনটি ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী নবী রাসূলদের উম্মতদের প্রতিও। অর্থাৎ রমজান যে রোজা, এই রোজা আল্লাহ রাসূলের উম্মতদের প্রতি এবং অন্যান্য নবী রাসূলদের উম্মতদের প্রতিও ফরজ ছিল, তবে তাদের প্রতি 30টি ছিল না বা এক মাস ছিল না। রমজান মাসের এই মাস রমজান একটা মাসের নাম। এই মাসের এত সম্মান কেন? এই মাসে কোরআন নাযিল হয়েছিল, এই জন্যই রমজান মাসের এত গুরুত্ব এবং ফজিলত। যেমন রমজান মাসে আমি একটি নফল ইবাদত করলে এটা অন্য সময়ের একটি ফরজের তুল্য সওয়াব। রমজান মাসে একটি ফরজ আদায় করলে অন্য মাসে 70টি ফরজের তুল্য বা তার চেয়ে বেশি ফরজের সওয়াব আদায় হবে। রমজান মাসে যদি আমি একটা সৎ কাজ করি, নেক কাজ করি, তাহলে সেটা 10 গুণ থেকে বৃদ্ধি পেয়ে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি পায়। হ্যাঁ, রমজান মাসে নিষ্পাপ হওয়ার একটা মাস। এই মাসে যারা রোজা রাখবে এবং ঈমান এবং ইহতিসাবের সহিত রোজা রাখবে, আল্লাহ তাদেরকে নিষ্পাপ করে তুলবেন। আল্লাহ রাসূল এভাবে বলছেন যে, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি ঈমান এবং ইহতিসাবের সহিত রমজানের রোজা রাখবে, আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেবেন। আল্লাহ রাসূল বলছেন, আরো বলছেন যে, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি রমজান মাসে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইশারের নামাজ আদায় করবে, তারাবির নামাজ আদায় করবে, কিয়ামুল লাইল নামাজ আদায় করবে, তাহাজ্জুদ নামাজ আদায় করবে, ফজরের নামাজ জামাতের সহিত আদায় করবে, আল্লাহ পাক তাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেবেন। আর আল্লাহ রাসূল বলেছেন, মান কামা লাইলাতুল কদরে ঈমানান ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি এই রমজান মাসে কদরের রাত্রি যাপন করবেন, কদরের রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করবেন, ইবাদতবন্দেগী করবেন, আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেবেন। কদরের রাত্রি হলো রমজান মাসের শেষ 10 দিন, অর্থাৎ রমজান মাসের 20 রমজান থেকে 30 রমজানের মধ্যে এই বেজর রাত্রিগুলো, যেমন 21 তারিখ, 23 তারিখ, 23 রমজান, 25 রমজান, 27 রমজান, 29 রমজান, এগুলো হলো কদরের রাত্রি। এই রাত্রিগুলোতে ইবাদত করলে কদরের সওয়াব। রমজান মাসের এত গুরুত্ব এবং ফজিলতের কেন হলো? এই মাসে কোরআন নাযিল হয়েছে। আল্লাহ পাক সুন্দর করে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এই রমজান মাস এমন একটি মাস যে মাসে কোরআন নাযিল হয়েছিল, আর এই কোরআন হলো সত্য মিথ্যার মধ্যে পার্থক্য সৃষ্টিকারী এবং সৎ পথ প্রদর্শনকারী। যারা রমজান মাসে রোজা রাখবে তারা তাকওয়া অর্জন করতে পারবে। রমজান মাসের এমন একটি রাত্রি আছে যে রাত্রিটি ইবাদত করলে 1000 মাসের চেয়েও বেশি সওয়াব, আর সেই রাত্রিটি হলো লাইলাতুল কদর। আল্লাহ পাক এই মর্মে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি কোরআন নাযিল করেছি কদরের রাত্রিতে। কদরের রাত্রিতে কদর কেন? কদরের রাত্রি এত কদর কেন? যে ওই এক রাত্রিতে ইবাদত করলে 1000 মাস ইবাদত করার সওয়াব।
তাহলে কেন এত বিশাল সওয়াব? যেহেতু ওই রাত্রিতে কোরআন নাযিল হয়েছিল, এই জন্য কদরের রাতের এত কদর, এত মর্যাদা, এত সম্মান, এত মহা ও মহিমান্বিত রাত। আল্লাহ পাক বলেছেন লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, এই কদর রাত্রি ইবাদতবন্দি করলে 1000 মাসের চেয়ে বেশি উত্তম। 1000 মাস, হাজার মাস ইবাদতবন্দি করলে যেই সওয়াব, কদর রাত্রিতে ইবাদতবন্দি করলে সেই সওয়াব। আমরা এই সংক্ষিপ্ত আলোচনা থেকে অনেক কিছু জানলাম যে নিষ্পাপ হওয়ার মতন অনেক মাধ্যম। এই রমজান মাসটা, রমজান মাসে যারা ইবাদতবন্দি করবে, ইহতিসাবিত রোজা রাখবে, তারা সম্পূর্ণ নিষ্পাপ হয়ে ঈদের মাঠে উঠবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে এই রমজান মাসের গুরুত্ব এবং ফজিলত বোঝার জন্য তৌফিক দান করুক এবং আমল করার জন্য তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। বিজুদি সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন কি করব বলো?